আমাদের একটা ছোট্ট খামার। এই খামারে সবসময় আমার হাজব্যান্ডই কাজ করে। মাঝে মধ্যে আমি তাকে একটু হেল্প করি, কিন্তু হঠাৎ করে সকালবেলা আমার হাজব্যান্ড একটু অসুস্থ হয়ে পড়েছে। তাই আজকে খামারের সবগুলো ডিম আমাকে ওঠাতে হবে। কিছুই করার নেই, যেহেতু সে অসুস্থ আমাকে এই ডিমগুলো আজকে ওঠাতেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। তবে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। অসুখ বেসুখ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। বিভিন্ন সময় মহান আল্লাহ তাআলা কঠিন রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করেন। এই সময় ধৈর্য ধারণ করা সবারই উচিত। ধৈর্য হারা হয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে না। সকালবেলা আমার হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে সে খুবই মন খারাপ করে বলতেছে, আমি আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম, আমার কাজগুলো আজকে কে করবে? আমি অসুস্থ না হলেই ভালো হতো। পরে আমি তাকে বললাম যে এরকম করে বলো না, অসুখ বেসুখ যেহেতু আল্লাহ দিয়েছে, এখানে মানুষের কোনো হাত নেই, সেহেতু আমাদের উচিত ধৈর্য ধারণ করা। তুমি বরং একটু ওষুধ খেয়ে নাও, ওষুধ খেয়ে একটু বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে বিকেলের মধ্যে। এই বলে জামাইকে বিশ্রামে দিয়ে আসলাম। দিয়ে আমি এই যে ডিম ওঠাতে এসেছি। ডিমগুলো দেখে ভালোই লাগতেছে। এক সাইডের ডিমগুলো অনেক বড় বড়, কিন্তু অন্য সাইডের ডিমগুলো ছিল ভাঙা আর ছোট ছোট। এটা দেখে একটু মন খারাপ হলো। এটা হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত গরমে মুরগি অসুস্থতা বোধ করতেছে বেশি। যাই হোক, একটু বৃষ্টি হলে আবারও সব ঠিক হয়ে যাবে, কিছুই করার নেই। যাই হোক, আমার কাজে আমার মেয়েও আমাকে হেল্প করতেছে। এরই ফাঁকে আপনাদেরকে বলতে চাই, আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, আমি ডিমগুলো ওঠাচ্ছি। এতে তো আমার হাতের ক্ষয় যাচ্ছে না, এই কাজগুলো করা আমাদের দায়িত্ব। জামাই কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ে, প্রত্যেকটা মেয়েরই উচিত জামাইকে সহযোগিতা করা, কারণ জামাইকে সহযোগিতা করতে পারে এরকম সবচাইতে কাছের মানুষ হচ্ছে তার স্ত্রী। অনেক স্ত্রী আছে যারা স্বামীর অসুস্থতার কথা শুনে মন খারাপ করে বাপের বাড়িতে চলে যায়। এরকমটা করা কিন্তু কখনোই উচিত নয়। এরকম যারা করে তারা হচ্ছে দুর্ভাগা স্ত্রী। আমাদের একজন নবী ছিলেন, যার নামটা আমি এখন বলবো না। সেই নবীর সারা গায়ে পোকা ধরে গিয়েছিল এবং তার সুন্দরী স্ত্রী তাকে ছেড়ে যাননি। আমাদের সেই নবীর নাম কি? আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সর্বশেষ একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই, আর সেটা হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা মুমিন ব্যক্তির উত্তম চরিত্র। তাই সবাই বিপদে ধৈর্য ধারণ করুন। যে কোনো কাজেই আপনারা কঠোর পরিশ্রম করুন এবং মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।